নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ডাঁটা চচ্চড়ি। ফুলকপি ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি একটা বেগুন, ফুলকপি ডাঁটা, একটা বড় সাইজের আলু, আর নিয়েছি 100 গ্রাম মতো শিম, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি আমি একটা পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সর্ষের তেল আর সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ মিশিয়ে বেটে নিয়েছি। আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো, আর 5 ফোড়ন, আর হলুদ নিয়েছি, আর লবণ নিয়েছি, আর আমি নিয়েছি বড়ি। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দেবো একটু জল দিয়ে আমি ফুলকপির ডাঁটাটাকে হালকা একটু সেদ্ধ করে নেব, কারণ আমাদের ফুলকপিতে প্রচুর কীটনাশক দেওয়া হয়, যার জন্য ওই কীটনাশকের একটা বাজে গন্ধ আসে, ওই গন্ধটা যাতে চলে যায় ওই জন্যই আমি এটাকে একটু হালকা একটু ভাপিয়ে নেব। দেখুন জলটা ফুটে উঠেছে, হালকা আমি একটু শুধু ভাপিয়ে নেব যাতে ওর গন্ধটা চলে যায়। এবার আমি এটা জল থেকে তুলে নেব। জলটা ফেলে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। হাই ফ্লেমে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা আমি কমিয়ে দেবো, দিয়ে বড়িগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি বড়িগুলো তুলে নেব। খুব অল্প মশলায় আমি আজ এই রেসিপিটি বানিয়ে দেখাবো আপনাদের। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দেবো একে এক করে আলু, শিম আর বেগুন। এবার আমি দিয়ে দেবো লবণ আর হলুদটা। শীতকালে এখন বাজারে প্রচুর ফুলকপি, আর ফুলকপির ডাঁটাগুলো অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি এই ফুলকপির ডাঁটা দিয়ে খুব সহজে একটি রেসিপি বানাবো, এবং আপনারা দেখুন। এবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব। ওই তেলের মধ্যেই আমাদের শিম, বেগুন, আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। 2 মিনিট অন্তর ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে একটু নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। শিম, আলু, বেগুন সব মোটামুটি ভাজা হয়ে গেছে।
এই সময় আমি দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দেবো। তারপর আমি ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে আমি আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেবো। দেখুন শীতকালে তো আমরা প্রচুর সবজি পাই, এবার কেউ যদি চায় অন্যান্য কোনো সবজি মেশাতে তাহলে মেশাতে পারে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এবার আমি ওই সর্ষে বাটাটা দেওয়ার বাটিটাতে ধুয়ে একটু আমি জল দিয়ে দেবো। আমি আর অল্প একটু জল দেব, হাফ কাপ মতো জল দিলাম। আপনারা চাইলে একটু নুনটা টেস্ট করে দেখে নিতে পারেন ঠিকঠাক হয়েছে কিনা। এরপর আমি এই সময় বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আমাদের আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তরকারিও আমাদের পুরো কমপ্লিট। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে নিলাম। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। করতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।